বর্তমানে দেশ যেভাবে চলছে, অনেক সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট? আমরা বলি 50-50। দেশের সরকার হয়তো বা চেষ্টা করছে, সকলের দৃষ্টিভঙ্গি সরকারে যারা আছেন আবার সমান না। এটা কোনো দলীয় নির্দিষ্ট আদর্শের সরকারও না। কেউ কেউ টানে মক্কার দিকে, আবার কেউ কেউ টানে মস্কোর দিকে। এই দুটানা অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝেই এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখোমুখি আমাদেরকে হতে হয়। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান, এগুলা বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে, এই জন্য আমি বলছি না। আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাআল্লাহ। এদেশের মানুষের একটা সংস্কৃতি, একটা তাহজিব, একটা তামাদ্দুন আছে। তার বিরুদ্ধে আঘাত দিলেই সমাজের পুরা শৃঙ্খলা তছনছ হয়ে যাবে। এটা আমরা মানব না, এটা আমরা মানতে পারি না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল শ্রেণী, পেশা, দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে। সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, যারা কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখেন। তারপরে দেখা যাবে কি আসে, তখন আমরা বিবেচনা করব, এর আগে নয়। সম্মানিত ভাইয়েরা, দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেই দিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। এই বিগত সরকার যে জঞ্জাল 15.5 বছরের সৃষ্টি করেছে, তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন। কালো টাকা এবং পেশি শক্তির থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। আমরা শুনতে পাচ্ছি সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চ কক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন? একই দেশে 2 পদ্ধতির প্রয়োজনটা কি? দুনিয়ার 62টা দেশ তারা পিআর সিস্টেমে নির্বাচন করে। সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম, সেই ইউরোপের 26টা দেশের মধ্যে 16টা দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে। তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে, এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করার আমরা কে? সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে। এইটা যারা মানবেন না, মনে করতে হবে তারা হলো বিচার মানি তাল গাছটা আমার। আমরা বলবো বিচার মানুন, রায়ে তাল গাছ যার তার হাতে চলে যাবে, এবং সেই বিচারটা হতে হবে ন্যায় বিচার। সম্মানিত ভাইরা, বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে। তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা
জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু, এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে। আমরা কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। আমরা জনগণকে 18 কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানব। এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, নিজেকে গড়ুন, ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন। জনগণকে অসত্যের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন। এটা বিচিত্র নয়, শুধু বক্তৃতায় নয়, হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে। তার জন্য তৈরি হন। যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। অতীতে যা চললো এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন, এত জীবন গেল কেন? এখানে শহীদের পিতারা, পরিবারের সদস্যরা এখানে উপস্থিত, তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে? এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে। যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাবদিহি কি হবে? এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে, আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে, তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে, বাংলাদেশকে জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ।